আচ্ছা, আমরা গত ক্লাসে যতটুকু যে পর্যন্ত ছিলাম আমরা এভারগ্রিন নিশ নিয়ে কাজ করতেছিলাম। টপ ক্যাটাগরির এভারগ্রিন জেপিজি নিয়ে কাজ করতেছিলাম। যে প্রোডাক্টগুলা আমাদের সারা বছর সেল হবে সেটার একটা লিস্ট আপনাদেরকে আমি অলরেডি দিয়ে ফেলছি। সো লিস্ট ওয়াইজ আশা করি আপনারা এই লিস্টটা কাভার করে ফেলবেন। আমি এই লিস্ট ধরেও কিছু কথা বলবো এবং সেই সাথে আমাদের আরেকটা আজকে নতুন টপিক যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এভারগ্রিন ইমেজ, যেটা হচ্ছে পিএইচডি। আমরা জেপিজি এবং পিএইচডি সম্পর্কে আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। সেটা হচ্ছে ধরুন আপনি আমি হচ্ছে ফ্রি পিকে সার্চ করতেছি, ধরুন হ্যাপি বার্থডে লিখে আমি ফ্রি পিকে সার্চ করতেছি। তো সার্চ করার পরে এখান থেকে আমি ফিল্টারিং আছে দেখেন অ্যাসেট টাইপ, তো এখানে আমি পিএইচডিটা সিলেক্ট করে দিচ্ছি। পিএইচডি মিনস আমার ছবি থাকবে, ছবির সাথে আমি কিছু লিখে দিব, যেটা আমার ছবিটা যে কিনবে উনি আমার লেখাটাকে এডিট করতে পারবে। সো আমরা আজকে হয়তো বা এডিটিং দেখবো না, এডিটিং দেখবো আমরা যখন ফটোশপের ক্লাস করব। তো আমরা জাস্ট পিএইচডি ফটোগুলো আমরা কিভাবে জেনারেট করতে পারি সেটা আজকে দেখব। এবং এভারগ্রিন নিশের মধ্যে কিছু কিছু কয়েকটা কমন পিএইচডি হচ্ছে আপনার হ্যাপি বার্থডে। এটা কিভাবে এভারগ্রিন, এটা দেখা যাবে যে বিশ্বের মধ্যে প্রতিদিনই কারো না কারো জন্মদিন থাকে এবং এই জন্মদিনে আমরা অনেকেই উইশ করি। তো সেই উইশগুলা অনেকেই এই উইশের ছবিগুলো কিনে নেয়, যেমন কেকের নিচে লেখা আছে হ্যাপি বার্থডে, আমি অলরেডি বের করছি, আমি একটু দু একটা এক্সাম্পল দেখাই। বা বেলুনের পাশে লেখা আছে হ্যাপি বার্থডে। তো আমরা আজকে মোটামুটি জাস্ট ইমেজগুলো জেনারেট করে রেখে দিব, যখন আমরা ফটোশপের ক্লাস করব তখন এই ইমেজগুলোকে আমরা পিএইচডিতে রূপান্তর করব। সো আমরা এখান থেকে একটু দেখতেছি হ্যাপি বার্থডে লিখে আমি সার্চ করেছি এবং দেখেন কিছু ছবি আসতেছে, যে বেলুনের পাশে হচ্ছে কি লেখা, এবং ছবিটা কিন্তু ল্যান্ডস্কেপে। আর আমরা যখন এরকম কোনো ব্যানার বানাবো তখন কিন্তু আমাদের ইডোগ্রামটা বেটার, আমাদের বিংয়ের চেয়ে ইডোগ্রামটা বেটার। তো এখানে আমরা মেইনলি একটা ছবি বানাই নিব, ছবিটা এরকম হবে যে একটা বেলুন আছে এক পাশে, আরেক পাশে ফাঁকা। এই যে যে লেখাগুলো দেখতেছেন হ্যাপি বার্থডে টু ইউ ফ্রম অল অফ আস। সো এই জিনিসটা কিন্তু যে আমার ছবিটা কিনবে তারা কিন্তু পুরোটাই এডিটিং করতে পারবে। এই পিএইচডির মিনস এটা পুরোটা এডিটিং করতে পারবে। আমরা বেসিক্যালি আজকে হাফ কাজ করব, সেটা হচ্ছে আমরা পিএইচডি ছবি বা মানে পিএইচডি রেডি করার জন্য টেমপ্লেট বা ছবিগুলো আজকে আমরা ডাউনলোড দিব। সেটা কয়েকটা মানে কয়েকটা এভারগ্রিন নিশের উপরে, যেটার মধ্যে আমরা কমন, যেটা আমি প্রথমেই বললাম। আচ্ছা, পিএইচডির জন্য আমি আলাদা একটা ট্যাব আগে করে রাখি, পরবর্তীতে আপনাদের এটা কাজে লাগবে। এভারগ্রিন পিএইচডি কিওয়ার্ডস, এটার মধ্যে প্রথমেই আসে হ্যাপি বার্থডে বা বার্থডে। বার্থডের উপরে বিভিন্ন টাইপের পিএইচডি করা যায়, আমি সব কিছু নিয়ে আলোচনা করব। এরপরে আর কি আসতে পারে, অ্যানিভার্সারি আসতে পারে, অ্যানিভার্সারি ডে আসতে পারে। এই দুইটা বেসিক্যালি কমন, এই দুটা একেবারেই কমন, এবং এই দুইটার উপরে বিভিন্ন টাইপের ইমেজ রেডি করা যায়। আজকের টপিক মোটেও দুইটা না, আমরা পিএইচডির উপর ওভারঅল একটা আইডিয়া নিব, এবং আমাদের গত ক্লাসে কিছু নিশ নিয়ে কথা বলা হয়নি, সেটা নিয়েও কথা বলবো। ওভারঅল আগে পিএইচডিটা আমরা শেষ করি। যেমন ধরেন এখানে লিখলাম কি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডের উপরে কী টাইপের ছবি পিএইচডি আসতে পারে। এটার উপরে কিন্তু আমরা জেপিজিও দিব। পিএইচডি হয় কি, পিএইচডি অ্যাপ্রুভ হইতে আমাদের মোটামুটি 40 দিন থেকে 2 মাস সময় নেয়। আর জেপিজি দেখা যায় যে 1 ঘন্টার মধ্যেও অ্যাপ্রুভ করে দেয়, বা কিছু কিছু ক্ষেত্রে 5 মিনিটেও অ্যাপ্রুভ করে দেয় জেপিজি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে জেপিজির চেয়ে পিএইচডি ইমেজ অনেক বেশি সেল হয়। তো আমরা এরকম একটা ব্যানার রেডি করতে চাচ্ছি, বা ব্যানার ডিজাইন বা টেমপ্লেট রেডি করতে চাচ্ছি। এখানে কোনো কিছুই লেখা থাকবে না,
এরকম বেলুনের উপর একটা করব এবং আরও কিছু আমরা একটু আইডিয়া নিই। আচ্ছা, এখান থেকে দেখেন বার্থডের এগুলো ম্যাক্সিমাম বেলুনের উপরই বেশি করা। তো আমরা একটা দেখি, আমরা একটু চেষ্টা করি, ইডোতে একটু চেষ্টা করি। আমরা টেমপ্লেটটা জাস্ট আজকে বানাই রাখবো, পরবর্তীতে আমরা হচ্ছে আচ্ছা বিঙে আজকে বিঙেও দেখাই, দেখি সমস্যা নাই। আমরা টেমপ্লেট বানানোর আগে আমরা হচ্ছে প্রম প্রয়োজন, সে প্রমটা আমি একটু দেখি প্রম কি লিখলে আমাদের সুন্দর একটা প্রম দেয়। এ পোস্টার ফর বার্থডে পার্টি উইথ বেলুনস অ্যান্ড দ্য ওয়ার্ডস হ্যাপি বার্থডে অন ইট। এ পোস্টার ফর এ বার্থডে পার্টি উইথ বেলুনস, আমি আর একটু দেখি। হ্যাপি বার্থডে উইশ টেমপ্লেট উইথ ডেকোরেটিভ ফ্ল্যাগ অ্যান্ড আরফিট উইথ স্টার। আচ্ছা, হ্যাপি বার্থডে টেমপ্লেট আমি একটা নিজের বানানোর চেষ্টা করতেছি। হ্যাপি বার্থডে টেমপ্লেট উইথ ডেকোরেটিভ ধরেন আমি দিলাম গোল্ডেন বেলুন বেশি আছে যদিও, বা শুধু বেলুন দিলেও হবে। ডেকোরেটিভ কালারফুল বেলুন দিই, ডেকোরেটিভ কালারফুল বেলুন বা ব্ল্যাক বেলুন, আর কিছু না লিখি, উইথ গিফট লিখতে পারি। আচ্ছা, পরে অ্যাড করব আমি। অন ব্ল্যাক অথবা গোল্ডেন ব্যাকগ্রাউন্ডে বার্থডের এগুলো বেশি সেল হয়। অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আর এগুলো আপনারা হচ্ছে রিয়েলিস্টিক ছবির চেয়ে আপনারা হচ্ছে নেবেন, ইলাস্ট্রেশন নেবেন, তাহলে ছবিগুলো সুন্দর আসে। রিয়েলিস্টিকের চেয়ে ইলাস্ট্রেশন বেশি ভালো আসে। সম্ভবত আমার এই আইডিতে ক্রেডিট নাই, আমি একটু আইডিটা চেঞ্জ করে নিই, লগ আউট করে নিই একটু। দেখি সেই সাথে বিংয়েও একটু ট্রাই করি, বিং আমাকে কেমন রেজাল্ট দেয়। আমি কিন্তু লিওনার্দোতে খুব একটা কাজ করি না, লিওনার্দোর ছবির মান খুব একটা আমার পছন্দ না। আপনারা এক্স্যাক্টলি সেম প্রম্পট নিয়ে লিওনার্দোতেও কাজ করতে পারেন, তবে লিওনার্দোতে কাজ করতে গেলে আমাদের বিস্তারিত প্রম্পটের A to Z মানে বিস্তারিত তাদেরকে বলতে হয়। আচ্ছা, এখানে সম্ভবত এই আইডি আমার ব্লক হয়ে গেছে যত সম্ভব। স্কাইপি থেকে করব। এক্স্যাক্টলি সেম প্রম্পট এখানেও দিব, বাট সেটার আগে লিখে দেন যে ক্রিয়েট এ ফটো, এরপরে কোটেশনের মধ্যে আপনি প্রম্পটটা দিয়ে দেন। ও ক্রিয়েট করুক। এখানে আমরা ইডোগ্রামে দেখি কি অবস্থা। আপনাদের ক্লাসের সময় আমার ইডোগ্রামটা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। প্রম দিলাম, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন করবেন, তাহলে ছবি ভালো মানে দিবে। এখান থেকে আমি হচ্ছে আর আরেকটা বিষয়, আপনারা যখন ব্যানার ক্রিয়েট করবেন অবশ্যই সেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপে করতে হবে। 4x3 বা 3x2 যে কোনো সাইজ নিতে পারেন। জেনারেট দেখি আমাকে কোপাইলট কতটুকু কি দিল। আচ্ছা, এই টাইপের ছবি নিয়েও কাজ করা যায়। আমরা যখন হচ্ছে ইয়েতে কাজ করব, মানে ফটোশপে কাজ করব, এই লেখাটাকে আমরা রিমুভ দিতে পারি, দিয়ে আমরা নিজেরা এখানে লিখে দিতে পারি। সো এই টাইপের ছবিগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন। ছবি খারাপ দেয়নি, বেশ ভালো ছবি আসছে। তবে আপনারা একটু মানে দেখবেন, এই ছবিটা যেমন দেখেন, ছবির ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কালো, এটা আমি ইজিলি রিমুভ দিতে পারি। বাট এটার ক্ষেত্রে দেখেন
অনেক মানে বা হিজিবিজি লেখা আছে মানে বা এলিমেন্ট আছে, এগুলো কিন্তু সহজে রিমুভ দেওয়া যায় না। সেক্ষেত্রে এই টাইপের ফ্ল্যাট যেগুলো লেখা, এই টাইপের ছবি আপনারা কালেক্ট করবেন, করে করে আপনারা রেখে দিবেন। এখানে এটাও নিতে পারবো, এখান থেকে আমি পুরো লেখাটা রিমুভ দিয়ে আমরা নিজেরা হচ্ছে সেখানে লিখে দিতে পারি, অথবা এই ছবিটা আমরা হচ্ছে সেল করতে পারি। সেক্ষেত্রে এই ছবিটা আমরা জেপিজি আকারে সেল করব। আর যখন আমি লিখে দিব, ধরেন এই ছবিতে আমি লিখতে পারবো না, এটা আমি জেপিজি আকারে সেল করব। এটাও আমি লিখতে পারবো না, জেপিজি আকারে সেল করব। বাট এটা আমি লেখা উঠাই দিতে পারবো, উঠাই দিয়ে নতুন করে আমি লিখে দিতে পারবো, যে লেখা এডিটেবল। আমার বায়ার যে কিনবে, সে আমার লেখার ফন্ট স্টাইল সব কিছুই চেঞ্জ করতে পারবে। তো এটা আমি হচ্ছে আপনার পিএইচডি আকারে দিলাম, এটা পিএইচডি আকারে দিলাম। তো এইভাবে আমরা কিন্তু কি বলে টেমপ্লেট বিং থেকেও আমি বানাই নিতে পারি। সো আমি একটু এদিকে দেখি, ও আমাকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। হ্যাপি বার্থডে টেমপ্লেটটা আমি তুলে এখানে কিছুই দিব না, হ্যাপি বার্থডে লিখবই না। জাস্ট বলে দিলাম যে ডেকোরেটিভ মাল্টিপল বেলুনস অন, ডেকোরেটিভও কাটলাম। আচ্ছা, ফোর ফোর বেলুনস অন লেফট সাইড, যে চারটা বেলুন লেফট সাইডে থাকবে অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দেখি কি দেয় আমাকে, কারণ আমি ফ্রি স্পেস চাচ্ছি। আচ্ছা, সেই সাথে আপনারা এখানে কমেন্ট করে দিতে পারেন, একটা কমা দিয়ে ফ্রি টেক্সট, ফ্রি স্পেস ফর টেক্সট, ফ্রি স্পেস ফর টেক্সট, মানে আমাকে টেক্সট লেখার জন্য যাতে একটা ফ্রি স্পেস দেয়। দেখি কি ছবি দেয় আমাকে। আচ্ছা, আমি এই প্রম্পটটা আমি একটু কোপাইলটে দেখি। ফোর বেলুনস অন লেফট সাইড, আচ্ছা ফোর গোল্ডেন বেলুন যদি দিই এখানে, ফোর গোল্ডেন বেলুনস অন লেফট সাইড অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, দেখি ও আমাকে কী দেয়। আচ্ছা, সেই সাথে এখানে ওরা রেডি করুক, আমি একটু ফটোগুলো রিসার্চ করি এবং আমাদের প্রম্পটটাকে আরও হচ্ছে বা ফ্রেন্ডলি করা যায় কিনা সেটা একটু দেখি। এটা আবার দিস ইজ লাভ শেপ বেলুন, আমরা বেলুনের শেপও বলে দিতে পারি, সার্কেল হবে না লাভ হবে। অনেক সময় দেখবেন একটা পার্সনের মানে অনেক ছবি সামনে চলে আসে, তো এগুলো আমরা যখন একটা নিশের উপরে অনেক বেশি ছবি দিয়ে দিই, তখন আমাদের ছবিগুলো র্যাঙ্ক করবে। দেখেন এই ব্যক্তিটার বার্থডের উপর অনেক ছবি করা আছে। আচ্ছা, এই এই ইয়ার ফিল্ড, এই কথাটা আমাদের ব্যবহার করতে হবে। দেখি আমি প্রম্পটটা আরও একটু সুন্দরভাবে সাজাবো। আমি দেখি বিং কি অবস্থা, বিং কি দিছে। বিং এর সমস্যা হচ্ছে, বিং হচ্ছে 1/1 ছবি দেয়, যে ক্ষেত্রে আমি লেখার স্পেস পাচ্ছি না। কিন্তু এখানে দেখেন সামান্য একটু স্পেস, এখানে হ্যাপি বার্থডে লিখতে পারবো না, লিখলেও এখানে হ্যাপি নিচে বার্থ, তার নিচে ডে, এভাবে লিখতে হবে। সো এই টাইপের ছবির জন্য আমাকে ইডোগ্রামের উপরেই নির্ভর করতে হবে। আচ্ছা, আমি একটু লিওনার্দোতেও দেখি। বিংয়ের আমাদের একটাই সমস্যা, বিংয়ে আমরা সাইজ ধরাই দিতে পারি না, বা বলে দিতে পারি না যে আপনি এত বাই এত সাইজ আমাকে ছবি দাও। আচ্ছা, আমি এখানে আমার প্রমটাকে আগে নিয়ে আসি। এখানে আমি প্রম কি আছে, আচ্ছা ফোর বেলুন, সেটাও রাখবো না, প্রমটা আর একটু কারেকশন করব, যে এয়ারফিল্ড, আচ্ছা ব্লু বেলুন এটা কাটবো, হার্ট শেপ বেলুন অ্যান্ড রিবন পুরোটাই নিলাম। ফোর এটা রাখতেছি না, এয়ারফিল্ডেড ব্লু হার্টস বেলুন, ব্লু না, এটা আমরা বেলুনগুলো নিব কালারফুল, কালারফুল অ্যান্ড হার্ট শেপ বেলুন অ্যান্ড রিবন অন লেফট সাইড
left side with a gift box on black background free space। আচ্ছা, এখান থেকে আমি সাইজ এটা হচ্ছে উইডথটা বাড়াই দিলাম, মানে আমার যাতে ল্যান্ডস্কেপে ছবিটা দেয়। এখান থেকে আমি কয়েকটা লিওনার্দো লাইট এক্সেলে একটা জেনারেট করি, এরপর হচ্ছে আচ্ছা সবগুলোতে একটা করে করি, যেটাতে আমার বেটার রেজাল্ট দেয় সেটাতে আমি আরও ছবি জেনারেট করে নিব। ডিফিউশন দিয়ে একটা করি, এরপরে হচ্ছে অ্যালবার্ডো বেস, ড্রিম শেপার, অ্যাবসলিউট রিয়েলিটি। ও জেনারেট করুক, দেখি ইডোগ্রাম কোনো রেজাল্ট আমাকে দিল কিনা। আচ্ছা কাছাকাছি যাচ্ছে কিন্তু আমার বেলুনের শেপ খারাপ দিচ্ছে ওরা। তো সেক্ষেত্রে এখানে আপনারা বেলুনের এখানে 3D বেলুন লিখে দেন, 3D বেলুন অন লেফট সাইড অন 3D গোল্ডেন বেলুন দেন, ব্ল্যাকের সাথে গোল্ডেন খুব ভালো যায়। গোল্ডেন বেলুনস অন লেফট সাইড অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফ্রি স্পেস ফর টেক্সট। দেখি এখানে কোনো রেজাল্ট, কিছু রেজাল্ট পাইছি কিন্তু এটা ক্রপ আসছে। এটা একটা নতুন জিনিস আজকে আমি দেখাবো, যে ইমেজগুলো ক্রপ আসতেছে সেটা উত্তরণের উপায়টা কি। ছবি খুব একটা ভালো ছবি দিচ্ছে না, তবে এখানে আপনারা ইয়ে করবেন, যেহেতু ক্রপ ইমেজ দিচ্ছে আপনারা এখানে হচ্ছে নেগেটিভ প্রম কোথায়, এখানে একটা নতুন সেকশন ছিল নেগেটিভ প্রম্পের। ও আচ্ছা, এগুলো আমার হচ্ছে ইয়ে করা হয়েছিল না কয়েকটা, আমি এখান থেকে কয়েকটা এলিমেন্ট বাদ দিই, দেখি তো গিফট বক্সটা বাদ দিলাম কারণ আমার স্পেস কম পাচ্ছি, এবং কোন ছবিটা ভালো সেটার উপরে আমি আবার জেনারেট করব। এটা কি দিয়ে করা, এটা হচ্ছে ডিফিউশন, এটা হচ্ছে অ্যালবার্ডো বেস। দেখি ডিফিউশন দিয়ে একটা করি, অ্যালবার্ডো বেস দিয়ে একটা করি, এবং অবশ্যই এগুলো হচ্ছে আমার ল্যান্ডস্কেপে করতে হবে। এখানে হচ্ছে ডিফিউশন, ডিফিউশন দিয়ে একটা করলাম, আর একটা হচ্ছে অ্যালবার্ডো বেস, হিডোগ্রাম, দেখি তো আমি বিংয়েও একটু ট্রাই করি। এখানে 3Dটা উল্লেখ করে দিলাম। এটা মোটামুটি যায়, কিন্তু ক্রপ ইমেজগুলো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ এগুলো বেলুন কাটা পড়ে গেছে। আমরা তার মানে আমরা মোটামুটি প্রম্পের কাছাকাছি যাচ্ছি। আচ্ছা লেফট সাইড এটা আমি কেটে দিলাম এখান থেকে, ইয়ার ফিটেড কালারফুল বেলুন অ্যান্ড কালারফুল অ্যান্ড হার্ট শেপ বেলুন। আচ্ছা লেফট সাইডটা আমি ফার্স্টে উল্লেখ করে দিই যে লেফট সাইড ইয়ার ফিটেড কালারফুল অ্যান্ড হার্ট শেপ বেলুনস অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দেখি হিডোগ্রাম, বিংয়ের কি অবস্থা, বিংয়ের মাথাও খারাপ হয়ে গেছে।
ভেঙে বললাম কি ও আমাকে দিয়েছে কি এয়ারফিটেড ও হচ্ছে বা এরোপ্লেনকে নিয়ে আসছে। এখান থেকে আমি আর একটু কারেকশন করি। 3D, just 3D heart shape balloon and ribbon on left side on black background, free space for text দেখি। এখানে তো আমার ক্রেডিট লাগতেছে না, আমি বানাইতে থাকি। যখন আমার হচ্ছে সম্ভাব্য ইমেজ আমি পেয়ে যাব তখন সেটা নিব। এবং যখন আপনার ইমেজগুলো কাছাকাছি চলে আসবে তখন ওইটাকে আপনি বারবার ওই প্রম্পটটাকে আপনি বারবার রিপিট করেন। বিংয়ের কি লিওনার্দোর কি অবস্থা দেখেন এখানে হয়তো বা হ্যাঁ এই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো, হয়তো বা আরেকটু সুন্দর দিতে পারতো তারা। তো এটা কে দিছে আমাকে, এটা দিছে অ্যালভারেজ। এই ইমেজটা আপনারা ডাউনলোড করতে পারেন। এখন এখানে আমি এখন ইয়ে করব কালারফুলের, এখানে ধরেন আমি গোল্ড দিলাম, গোল্ডেন দিলাম। আর এখান থেকে লেফট সাইড গোল্ডেন বেলুন ব্ল্যাক। আচ্ছা, এটা কিসে করছিলাম, অ্যালভাডোবেস। এখান থেকে আমি হচ্ছে বা 4টা ছবি দেখি জেনারেট করি। এই যে দেখেন এটা নিতে পারবো না। এই ইমেজগুলো কিন্তু নর্মালি আপনারা কিন্তু ইয়াতে ব্যবহার করতে পারবেন, আবার এটা ভ্যালেন্টাইন ডেতে আবার ব্যবহার করতে পারবেন ফটো হিসাবে। এগুলো কোনো ছবি আমি ফেলে দেওয়ার মতো না, আমি সব ছবি নিয়েই কাজ করব। এগুলো আমি ভ্যালেন্টাইন ডের জন্য রেখে দিতে পারি। এইটা আমি বার্থডের জন্য কাজ করতে পারি। এখানে হচ্ছে হ্যাপি বার্থডে সুন্দর করে লিখতে পারবো। এটা বেশ সুন্দর আসছে ছবি, এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি আমি। এই ছবিটাও বেশ সুন্দর আসছে, এখানেও হ্যাপি বার্থডে আপনারা লিখে দিতে পারবেন। আমি এক্স্যাক্টলি সেম প্রম্পটটা আবার দিচ্ছি এবং সেই সাথে কিছু কারেকশন করব। যেমন এখানে কালার আমি দিয়ে দিব, যেহেতু আমি আমার মোটামুটি প্রপার রেজাল্ট পাচ্ছি, তো আমি এখন আরও কিছু এলিমেন্ট যুক্ত করব। হার্ট উঠাই দিলাম, এখানে 3D গোল্ডেন বেলুন অ্যান্ড রিবন অন লেফট সাইড দেখে এই প্রম্পট দিয়ে দিলাম। কারণ আমি যে হার্ট শেপ নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি, আমি এখানে জাস্ট একটু কারেকশন করে দিলাম। দেখেন 4টে ছবি ইয়েতে বলছিলাম লিওনার্দো দিয়েছে। ক্রপ ছবি নিয়ে কাজ করব না, এটা নিয়েও কাজ করব না, নেয়ার মতো কোনো ছবি পাইলাম না, এগুলো একটা নিয়েও কাজ করা যাবে না। দেখি আমি জাস্ট এখানে 4 উল্লেখ করে দিলাম, এক পাশে দেয় না দুই পাশে দিচ্ছে। ইন্ডোগ্রাম আপনারা কিন্তু যেহেতু আমরা পিএইচডি নিয়ে হচ্ছে আজকে রিসার্চ করতেছি, পিএইচডির জন্যে পিএইচডি ইমেজের জন্যে অবশ্যই এরকম একটা স্পেস রাখতে হবে। যেমন এক পাশে বেলুন আর এক পাশে স্পেস, সেটা বেলুন লেফটেও থাকতে পারে রাইটেও থাকতে পারে। আমার স্পেস থাকতেই হবে যেখানে আমি লিখতে পারবো। ম্যাক্সিমাম পিএইচডি দেখেন আপনার পোর্ট্রেট আকারে নেওয়া। আর কিছু কিছু এই যে এটা আবার 1 বাই 1, এটা যতদূর সম্ভব এটা ইয়ে দিয়ে করা হয়েছে আপনার আমাদের বিং এআই দিয়ে করা। এটা আবার ল্যান্ডস্কেপ, এটাও ল্যান্ডস্কেপ, ম্যাক্সিমামই ল্যান্ডস্কেপ। আপনারা বোথ ল্যান্ডস্কেপ নিয়েও কাজ করবেন, আবার হচ্ছে আপনার 1 বাই 1 যে সাইজ আছে ওইটা নিয়েও কাজ করবেন। দেখি বিং বিং দেখেন এখন এখন ছবিগুলো দেখেন, মানে এ ক্লাস ছবি আসছে, সবগুলোই ছবি নেওয়ার মতো। এই ছবিটা আপনি জাস্ট বেলুন আকারে সেল করতে পারবেন জেপিজি। এটাও আমি হচ্ছে ইয়ার জন্য ব্যবহার করতে পারবো। এগুলো সব আমি কিন্তু পিএইচডি করব, এগুলো সব আমি ডাউনলোড করে রাখতেছি। আমাদের যখন পিএইচডির ক্লাস চলে আসবে তখন এক্স্যাক্টলি এই ছবিগুলো নিয়েই আমি পিএইচডি রেডি করব। আর আমি প্রম দিয়ে সেভ করি নাই, আমার প্রমটা লাগবে। আমি যেই কয়টা ছবি নামাইলাম ওই কয়টা ছবি আমি একটু সেভ করে নিই। এগুলো কিন্তু যখন আমরা পিএইচডির ক্লাস করব তখন কিন্তু এই ছবিগুলাই আমি পিএইচডি করব।
আচ্ছা, এগুলো আমার প্রোডাক্টের ছবি, এগুলো ডিলিট করে দিই। এগুলো যেহেতু আমার বিং থেকে করা, বিং এআই, এবং আমি একটা ছবি জাস্ট রিনেম করে রাখতেছি যাতে ওই প্রমটা আমি বুঝতে পারি যে এই প্রম নিয়ে আমি কাজ করছি। সবগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো কিন্তু পরবর্তীতে, এগুলো কিন্তু রেডি ফর পিএইচডি, এগুলো পিএইচডির জন্য আমি রেডি করব পরবর্তীতে। ইন্ডোগ্রাম থেকে আমি কিছু রেজাল্ট পাইলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু ইন্ডোগ্রামটা আমাদের এই সময়টা বেশ সমস্যা করে। আমি লিওনার্দোকে অ্যাভয়েড করি এই কারণেই, লিওনার্দো আমাদের যেই কমেন্টটা করা হয়, কমেন্ট খুব কম ফলো করে, বা লিওনার্দোকে অনেক বেশি বিস্তারিত তাকে দিতে হয়, তাছাড়া আমাদেরকে ভালো রেজাল্ট দেয় না। তো সেক্ষেত্রে আপনারা মানে বিস্তারিত এখানে লিখে দিতে হবে, আরও বিস্তারিত লিখে দিতে হবে। আমি দেখেন এত কিছু লিখে দিছি, এরপরেও সে তার ইচ্ছা মতো রেজাল্ট দিচ্ছে। আমি লাস্ট আরেকটা ট্রাই করতেছি, এক্স্যাক্টলি সেম প্রম্পেই বেলুনও কমাই দিলাম, দুইটা বেলুন লেফট সাইডে থাকবে, বাকিগুলো সব সেম। এখানে আমি প্রত্যেকটা থেকে দেখে একটা করে ছবি জেনারেট করব। ডিফিউশন, ড্রিম শেপার, অ্যাবসোলিউট রিয়েলিটি। আচ্ছা, কিছু ছবি আমার পোর্ট্রেট হয়ে যাচ্ছে, ড্রিম শেপারটা পোর্ট্রেট হয়েছে, এটা ল্যান্ডস্কেপ করতে হবে। ড্রিম শেপার এখান থেকে হচ্ছে ল্যান্ডস্কেপ করে দেন, অ্যাবসোলিউট রিয়েলিটি এটাকেও ল্যান্ডস্কেপ করে দেন, আর এখান থেকে আর একটা নিব যে 3D অ্যানিমেশন, এটাকেও ল্যান্ডস্কেপ করে দেন, জেনারেট করুক। প্রম আরেকবার দিলাম, দেখি ইলাস্ট্রেশন জেনারেট। ও জেনারেট হোক। আচ্ছা, আমরা এখানে আর কি করতে পারি, আমরা এখানে হচ্ছে যেহেতু বিং আমাকে খুব সুন্দর সুন্দর রেজাল্ট দিচ্ছে, বিংয়ে আর কি কি, এখানে শুধু কি বেলুনটাই রাখবো না আর কি কি অ্যাড করা যায় সেটা একটু, গিফট বক্স অ্যান্ড বেলুনস। আচ্ছা, আমরা এখানে দেখি গিফট বক্সটাও এখানে অ্যাড করা যায় কিনা প্রম্পটের এখানে। আচ্ছা, প্রম্পট আগে কপি করি, প্রম্পটটা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে কি গিফট বক্স, এটা 3D গোল্ডেন বেলুনস অ্যান্ড রিবন উইথ এ gift box on the left side, এখানে অনে বাদ দেন, কমা দিয়ে দেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উইথ ফ্রি স্পেস ফর টেক্সট। দেখি সেই সাথে আমরা একটু লিওনার্দোতে দেখি কি অবস্থা রেজাল্ট। রিজেক্টেড, এটাও নিতে পারবো না, এটা ক্রপড ছবি, এটাও ক্রপড, এগুলো ক্রপড। এই ছবিটা ভালো আসছিল বাট ছবিটা ক্রপড দিয়েছে, এক পাশ কাটা পড়ে গেছে। লাস্ট আর একবারই আমি ট্রাই করব একটা বেলুন দিয়ে, একটা বেলুন দিয়ে সবগুলোতে আমি লাস্ট ট্রাই করব। আপনারা আগে প্রম ফাইনাল করবেন, প্রম ফাইনাল করার পরে আপনারা হচ্ছে এই প্রমগুলো নিয়ে তিনটা ইয়েতেই কাজ করেন, সমস্যা কি, আমার কানেকশন, আমার ক্রেডিট যতক্ষণ আছে কাজ করি।
তারপরে যখন একটা মানে সবগুলা থেকেই চুজ করব কোনটা ভালো কোনটা ভালো না, বেটারগুলো আমরা নিয়ে আমরা সেই ছবিগুলো নিয়ে কাজ করব। আর কখনোই কোনো ছবি এমনিতেই রিজেক্ট করবেন না। মানে পিএইচডি করতে গেছেন, আপনার পিএইচডি করার মতো ছবি সেটা না, তো সেক্ষেত্রে ওই ছবিটাকে আমরা ইমেজ আকারে সেল করতে পারি। এখান থেকে ড্রিম শেপার আর হচ্ছে অ্যালভারো বেস অ্যাবসলিউট রিয়েলিটি। আচ্ছা, ইন্ডোগ্রাম দেখেন, ইন্ডোগ্রামে এই ছবিটা নেয়ার মতো এই ছবিটা আমি কাজ করতে পারি। এটাকে রিমুভ দিলে এই পুরো স্পেসটা অনেক সুন্দর আসবে। এই ছবিটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই ছবি আমি ডাউনলোড দিয়ে নিব। তো ধরেন এই ছবির মানে এই টাইপের আরও ছবি যদি আমি জেনারেট করতে চাই, সেদিন আমি নেটের জন্য দেখাতে পারিনি, আমরা বেসিক্যালি যে রিমিক্স করব, তাহলে এই টাইপের আমাকে আরও ছবি তারা দিবে। রিমিক্স করে আমরা এখানে কিছু চেঞ্জও নিয়ে আসতে পারি, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক, আমি যদি ব্যাকগ্রাউন্ড গোল্ড করে দিই বা গোল্ডেন করে দিই, এবং বেলুন ছিল আমার কি গোল্ডেন, বেলুনকে আমি ব্ল্যাক করে দিলাম, রিমিক্স। তো এই টাইপের ছবি আমাকে আরও দিবে। ও ছবি দিক, এই ছবিটা আমি ডাউনলোড করে নিই। দেখি আমি একটু বিংয়ের রেজাল্ট আগে দেখি। আচ্ছা, এই ছবি যেহেতু আমরা পিএইচডি করতে পারবো না, এটা আমরা জেপিজি, গিফট বক্স লিখে সার্চ দিলে এরকম অনেক আসে, আমরা এটা জেপিজি দিয়ে সেল দিতে পারবো। এটাও জেপিজিতে সেল দিব। এখানে আমি লিখতে পারবো, এখানে হ্যাপি বার্থডে লেখার জন্য যথেষ্ট স্পেস আছে এইটুকুতে। সো এটা আমরা পিএইচডি আকারে এটা ব্যবহার করতে পারবো। এটা আমরা নর্মাল জেপিজি আকারেই সেল দিব, পিএইচডি এটা আর করতে হবে না, কারণ আমার এখানে যথেষ্ট স্পেস নাই। আচ্ছা, প্রম্পটটাকে আমি আর একটু যদি সুন্দর করি, এখানে গিফট বক্সটাকে যদি আমি স্মল গিফট বক্স লিখি, উইথ এ স্মল গিফট বক্স দেখি। আচ্ছা, তোর রেজাল্ট, আচ্ছা এটা সেভ দিছিলাম তখন, সেটা ইয়ে আসছে, সেভ দিয়ে দিই, সেভ দিলাম। দেখি লিওনার্দোর আমরা একটু রেজাল্টগুলো দেখি। এই রেজাল্ট নিয়ে কাজ করা যায়, এখানে এটা নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এটা আমি ডাউনলোড দিলাম, এটা নিয়েও কাজ করতে পারি, যদিও ছবিগুলো প্রিমিয়াম প্রো লেভেলের না। এটা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এটা মিডলের জায়গা দুই পাশে কম, এটা নিয়েও হবে না। এটা নিয়ে কাজ চাইলে করা যায়। তো এখানে আমাদের একটা বেলুনের চেয়ে, দেখেন এখানে বার্থডে, এখানে একটা বেলুনের চেয়ে বা মানে গ্রুপ অফ মানে মিনিমাম 2টা 3টা বা 5টা বেলুনে বেশি ছবি ওরা দিছে। সো একটা বেলুনও যে মানে সেল হবে না তা না। আপনারা দেখবেন আসলে কোয়ালিটি কোনটার ভালো দিচ্ছে, বেলুনের কোয়ালিটি দেখতে কোনটা সুন্দর দিচ্ছে, সেই ছবিগুলোই নেবেন আর কি। আচ্ছা, ইডোগ্রামে আমরা রিমিক্স করেছিলাম, তো ওই টাইপের ছবি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বেলুনগুলো কিছু গোল্ডেন দিয়েছে, কিছু আবার ব্ল্যাক দিয়েছে। আমরা যদি বিংয়ে দেখি, বিং দেখেন এখানে, হ্যাঁ এই ছবিগুলোতে আবার কাজ করা যাবে। এগুলো কিন্তু পরে আমি যখন স্মল, যদি স্মল লিখে দিয়েছি গিফট বক্স, এরপরেও একই সাইজেরই দিয়েছে। এটা নিয়ে কাজ করা যায়, এখানে আমরা লিখতে পারি, যথেষ্ট স্পেস আছে। এটা পারবো না, এগুলো নর্মাল আমরা হিসেবে সেল দিব ইমেজ আকারে, এটাও নর্মাল ইমেজ আকারে সেল দিব। আচ্ছা, এটা সেভ দিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, আমরা যেখান থেকে আমাদের ক্লাসটা শুরু করেছিলাম, আমরা বেসিক্যালি আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমরা
প্যাসিভ মার্কেটে এভারগ্রিন যে পিএইচডিগুলো আছে, এভারগ্রিন মানে যে পিএইচডিগুলো সারা বছর সেল হয়, তো ওই টাইপের পিএইচডির আমরা জাস্ট টেমপ্লেট বানাবো। পরবর্তীতে ওই টেমপ্লেটের উপর আমরা হচ্ছে ফটোশপ দিয়ে এই লেখনীগুলো আমরা ফটোশপের মাধ্যমে লিখব। তো আপনারা এই বার্থডের উপরে এবং অ্যানিভার্সারি এই দুইটা হচ্ছে একবারে কমন একটা, এবং অনেক বেশি ইউজ করা, অনেক বেশি ফটো এগুলোর উপর মানে এই নিচগুলো থেকে ডাউনলোড হয়। ফটো বলেন, পিএইচডি বলেন। তো এই দুইটার উপরে আপনারা যত্রতত্র মিনিমাম আমাদের এখানে পিএইচডি, আমি যদি প্রত্যেকটা নিশের উপরে পিএইচডির কথা চিন্তা করি, যদিও ট্রেন্ডিং নিয়ে এখনও কথা বলতেছি না, এই এভারগ্রিন নিশের উপর মিনিমাম আপনাদের না হইলেও 100 থেকে 500 বা 1000টা পিএইচডি থাকতে হবে। তাহলে মোটামুটি একটা ভালো মানে ডাউনলোড শুধুমাত্র আপনার এই এভারগ্রিন পিএইচডি থেকেই আসবে। মাত্র তো দুইটা দেখালাম এভারগ্রিন, এভারগ্রিন আরও পিএইচডি আছে যেগুলো আস্তে আস্তে আরও দেখাবো আমি। তো আপনারা হচ্ছে হ্যাপি বার্থডের উপর বেলুন নিয়েই কাজ করবেন, এবং সেই সাথে আচ্ছা আমি একটু ইয়ে করি, কেকের উপরেও অনেকে লেখে। এখানে আমি যদি বার্থডে কেক, এখানে নর্মাল এগুলো ছবি হিসাবেই আছে এগুলো। আপনারা বার্থডে কেকের উপর ছবি বানাইতে পারেন, এবং বার্থডে কেকের ছবির পাশাপাশি আমরা লিখতেও পারি যে হ্যাপি বার্থডে, ওই রকমও টেমপ্লেট আছে। এই ছবিগুলো এগুলো কিন্তু সবগুলাই মানে হচ্ছে আমরা ইজিলি ইয়ে থেকে জেনারেট করতে পারি, যে হ্যাপি বার্থডে কেক বা কেকের বিভিন্ন টাইপ আছে, ভ্যানিলা বা চকলেট বা স্কোয়ার, যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি উল্লেখ করে দিবেন। আচ্ছা এখানে বার্থডে হ্যাপিটা উল্লেখ করে দিই, হ্যাপি বার্থডে কেক। দেখেন এটা কিন্তু পিএইচডি, ও একটা মানে কাপ কেক নিয়েছে এবং পাশে এটা তার হচ্ছে পিএইচডি লেখা। তো আমরা বেলুনেও করব, এবং এইভাবে আমরা হচ্ছে কেকের উপরেও আমরা বার্থডের কনসেপ্টগুলো নিয়ে আসব। আমরা যত স্কোপ মানে আমরা যত টাইপের এই ডিজাইনগুলো করে রাখতে পারবো, তত আমাদের কিন্তু সেলস বেশি জেনারেট হবে। আমি দেখি কাপ কেকের এই কনসেপ্টে একটা ছবি জেনারেট করা যায় কিনা। ক্যান্ডেল কনসেপ্ট ফর বার্থডে সেলিব্রেশন। আচ্ছা আমি এতটুকু আগে নিই, দেখি। আচ্ছা এ কাপ কেক উইথ এ লিটল ক্যান্ডেল on right side, right side on white ব্যাকগ্রাউন্ড। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করি, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ওই ছবিটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে ফালানো যায়, বা ওই ছবি অনেকে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ছবিটা কেনে। আপনি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এখানে ফ্ল্যাট কথাটা ব্যবহার করতে পারেন, যে ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড, ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড উইথ ফ্রি স্পেস ফর টেক্সট। দেখি প্রম্পটটা নিলাম, আমি এটা জেনারেট করতে দিলাম, এবং সেই সাথে দেখি ইডোগ্রামে আমি এই প্রম্পটটা দিয়ে দিই। আমি এই ছবিগুলো নিলাম, ইডোগ্রামে সেম প্রম্পটটাই দিলাম, এবং এটা হচ্ছে ল্যান্ডস্কেপে জেনারেট। দেখি বিং আমাকে কি কেমন ছবি দিল। এখানে স্পেস তুলনামূলকভাবে কম, এটা নিয়ে কাজ না করাটাই বেটার। এটা নিয়ে কাজ করতে পারবো। এখানে দেখেন এই যে হ্যাপি বার্থডে লেখা আছে, যদিও বানান ঠিক আছে কি, হ্যাঁ বার্থডে,
বানান ভুল আছে, যেটাই হোক এই লেখাটা আমরা ফটোশপের মাধ্যমে উঠাই দিতে পারি। আর আমরা এখানে হ্যাপি বার্থডে সুন্দর করে লিখতে পারি। এই ছবিটা আমি রাখলাম। এটা নিয়েও কাজ না করি, এই ছবি নিয়েও কাজ করা যায়, এখানে যথেষ্ট লেখার স্পেস আছে, এটাকেও নিলাম। দেখি ইডোগ্রামে আমি একটু দেখি। ইডোগ্রামে কার্টুন টাইপের ছবি দিচ্ছে আমার, এটা ইলাস্ট্রেশন ধরানো আছে, এখানে আমি ফটো ধরাই দেন আপনারা, জেনারেট। ইলাস্ট্রেশন মিন্স ওই যে আপনাদের কার্টুন টাইপের ছবি আসবে, সেক্ষেত্রে আমাদেরকে ফটো ধরাই দিতে হবে। আপনারা পিএইচডির উপর বেশি জোর দিবেন, আর ছবি তো অবশ্যই বানাবেন। এদিকে ছবিগুলো রেডি হোক, আমি একটু এখানে কথা বলি কয়েকটা বিষয় নিয়ে। এভারগ্রিন আমি যেই পর্যন্ত রেখে দিয়েছিলাম, আপনারা বাকিগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন, এবং এগুলোর যে কিওয়ার্ড বা এগুলো রিলেটেড যেই হচ্ছে বিষয়বস্তুগুলো আসবে, সেগুলো নিয়েও আপনারা ছবি অবশ্যই জেনারেট করবেন। এখানে যত বেশি টাইপের ছবি আপনি জেনারেট করতে পারেন, তত আপনাদের সেলস মানে বেশি জেনারেট হবে। যেমন আপনি 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন আর আরেকজন 50টা ক্যাটাগরি নিয়ে কাজ করে, তার সেলস কিন্তু আপনার চেয়ে অবশ্যই বেশি থাকবে। সো অবশ্যই সবগুলা ক্যাটাগরিতেই হাত দিবেন। এবং আমরা শুরুর দিনে যেটা করেছিলাম, অ্যাপেল নিয়ে কাজ করেছিলাম, রাইট? তো এই ফুডের মধ্যে কিন্তু আপনার ফুডের মধ্যে ফ্রুটস পড়বে, ভেজিটেবল পড়বে, তারপর হচ্ছে মিট পড়বে, বা এরকম কিন্তু ফুডের অনেকগুলা নিশ আছে ফুড রিলেটেড। তো এগুলো মাইক্রো নিশে গিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। জিমের মধ্যে জিম গার্ল আছে, জিম বয় আছে, জিম ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই খুঁজতে হবে, ভিতরে ঢুকে কাজ করতে হবে। আমি যদি এগুলো নিয়ে মানে চলমান থাকি, আমার 2 মাস এগুলোর পিছনেই যাবে। আমি কিন্তু আপনাদেরকে কনসেপ্টটা বলে দিয়েছি যে আপনারা কিভাবে নিশের ভিতর থেকে, ছবির ভিতর থেকে আরও ছবি বের করে নিয়ে আসতে পারবেন। যে একটা বিষয় আমি দেখতেছি, ধরেন কার ওয়াশ লিখে সার্চ দিচ্ছি, তো আমি যখন সার্চ দিচ্ছি আমার কি রিলেটেড ছবি আসতেছে, এবং তাদের ভিতরে কি টাইপের কিওয়ার্ড আরও যুক্ত আছে, তো ওগুলো নিয়ে আমাদেরকে ছবি জেনারেট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেখি আমাকে ইডোগ্রাম কেমন রেজাল্ট দিল। দেখেন ইডোগ্রাম, এই ছবিটা আমি নিতে পারি কারণ এই লেখাটুকু আমি তুলে দিতে পারবো ফটোশপের মাধ্যমে। এই লেখা উঠাই দিয়ে আমি নিচে এখানে বার্থডে লিখে আমি এই ছবিটা ছেড়ে দিতে পারবো। এই ছবিটা আমি নিচ্ছি, এটা নিব না কারণ একটা এটাও ক্রপড ইমেজ। আচ্ছা, আমি আরেকটু ধারণা নিই, দেখি এখানে কেক আমরা উল্লেখও করে দিতে পারি যে কি কালার কেক, রেড নাকি ভ্যানিলা কেক নাকি চকলেট কেক, সেটাও আমরা উল্লেখ করে দিতে পারি। এখানে বেশিরভাগই দেখতেছি কাপ কেক নিয়ে কাজ করছে। আচ্ছা, এখানে বার্থডে ব্যানার উইথ কেক, ক্যান্ডেলস, কালারফুল বার্টিং অ্যান্ড বেলুনস। আচ্ছা, এটা আমি একটু নিব, আমি একটু ইউজ করব। ইডোগ্রামে আসি, ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ঠিক আছে। এ কাপ কেক উইথ, আচ্ছা এখানে এ কাপ কেক উইথ ক্যান্ডেলস, কালারফুল বার্টিং অ্যান্ড বেলুনস অন এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি থাক, আমি ফ্ল্যাটটা উঠাই দিলাম, উইথ ফ্রি স্পেস, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্যানার ডিজাইন উইথ ফ্রি স্পেস। দেখি জেনারেট। আচ্ছা, এই ছবিটা আমি ডাউনলোড করে নিই। অবশ্যই আপনারা মনে রাখেন যে আপনি কোন ছবিটা কোন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড দিচ্ছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এক্স্যাক্টলি সেম প্রম্পট আমি যদি বিংয়ে ব্যবহার করি, তবে বিংয়ে যেহেতু স্পেস কম, আমি একটু উল্লেখ করে দিচ্ছি লেফট সাইড জেনারেট। এখানে টেক্সট
অনেক সময় চলে আসে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমরা নর্মালি এগুলো জেপিজি আকারে দিতে পারি, এগুলো পিএইচডি করতে পারবো না, স্পেস নাই। এটা করতে পারবো, এখানে আমি লিখে দিতে পারবো এই লেখাটা উঠাই দিয়ে। বাট আমরা আরেকটু কাজ করি। আচ্ছা, এখানেও যদি লেফট সাইড উল্লেখ করে দিই, লেফট সাইড দেখি ভেঙে কি দিল আমাকে। দেখেন, এটা যদিও ইলাস্ট্রেশন, তারপরেও ইলাস্ট্রেশন নিয়ে কাজ করা যায় এবং বেশ বড় আমাকে লেখার স্পেস দিয়েছে। এই ছবিটা আমি নিচ্ছি, এটা লিখতে পারবো না যদিও, এখানে আমি এটা অ্যাভয়েড করলাম, এটা আমি জেপিজি আকারে ব্যবহার করব। এটাও আমি নিচ্ছি কারণ এগুলো আমি উঠাই দিতে পারবো, এগুলো সব রিমুভ দেওয়া যায়। রিমুভ দিয়ে আমরা লিখে দেবো। এখন প্রশ্ন আসতে পারে যে লেখা জিনিস আমি উঠাই দিব কেন, দিয়ে আবার আমি নিজে লিখবো কেন, এত খাটুনি করার প্রয়োজন কি? এখন যারা ইমেজটা নিবে তারা অবশ্যই চাবে যে আমি যাকে বার্থডে উইশ করব তার নাম আমি যদি লিখে দিতে চাই ছবির উপরে, কিন্তু মানে আমি যদি লিখে দিই সেটা কিন্তু খুব একটা স্পষ্ট আসে না বা প্রিমিয়াম লেভেলের আসে না, কারণ ফটোতে আমরা শেড ব্যবহার করতে পারি, এরপর হচ্ছে আপনার বিভিন্ন ইফেক্ট দিতে পারি, বাট নর্মালি একটা টেক্সট বসালে কিন্তু সেরকম প্রিমিয়াম হয় না। যে কারণে এই যে লেখাগুলো আছে এগুলো যদি আমি জেপিজি আকারে সেল করি সেটার চেয়ে বেশি ডিমান্ড হবে আমি যদি এটাকে পিএইচডিতে কনভার্ট করি। অর্থাৎ এগুলো সব উঠাই দিয়ে আমি লিখে দিই, যাতে করে যে ব্যক্তিটা আমার এই ছবিটা নিবে উনি নিজে আমার এই ছবিটাকে এডিটিং করতে পারবে। আমি যে টেক্সট যেখানে দিছি ও চাইলে এডিটিং করতে পারবে। এই কারণে পিএইচডির ডিমান্ড বেশি। এই ছবিটাতেও যথেষ্ট স্পেস আছে, আমি এখানে এই ছবিটাও নিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে আমি এগুলো সবগুলো ছবি পিএইচডি করব, সবগুলা। এ আমাকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, আমি আগে যে প্রম্পটে ছিলাম ওই প্রম্পটগুলো নিয়েই আমার কাজ করা বেটার ছিল। তো আমি পরবর্তীতে ওই মানে পাস্টে যে মানে কয়েকটা বিষয় এখানে উল্লেখ করে দেবে। এখানে বেলুন, তারপর হচ্ছে বাটিং দিছে, যে এটাকে বাটিং বলা হয়, বান্টিং বলা হয়। তো এটার কারণে এই জিনিসটা হিজিবিজি হয়ে গেছে। তো এই ইয়েগুলো এলিমেন্টগুলো আপনারা কমাই দেন, 2টা 3টা করে দেন, যাতে করে আপনাকে লেখার উপযোগী জায়গা ওরা দেয়। এছাড়া কিন্তু আমাদের ওই ছবিটা নিয়ে কোনো লাভ হবে না পিএইচডির ক্ষেত্রে। হয়তোবা জেপিজি আকারে আমরা ঠিকই সেল দিতে পারছি, কিন্তু পিএইচডি আকারে আমরা সেল দিতে পারবো না। তো সময় 4 মিনিট লেফট। মোটামুটি পিএইচডি নিয়ে এটাই কথা ছিল আজকের। আর আপনারা মূলত এই এভারগ্রিন নিশের জেপিজির উপরে বেশি ফোকাস করেন। আর পিএইচডির কথা যেটা বললাম, সবাই এই মানে আমাদের হচ্ছে কততম ক্লাসে ইয়াতে যাব, মোটামুটি নবম ক্লাসে আমরা ফটোশপে চলে যাব। এই নবম ক্লাসের আগ মুহূর্তে আপনারা এই হ্যাপি বার্থডে এবং হ্যাপি অ্যানিভার্সারি ডে এই দুইটার উপরে মিনিমাম আপনারা ছবি জেনারেট করবেন। মানে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন বিভিন্ন হচ্ছে আইডিয়ার উপরে আপনারা ছবি, এই বার্থডের উপরে আপনি প্রায় 2 থেকে 300টা ছবি রেডি রাখবেন, যেগুলো হচ্ছে পিএইচডি করতে পারবো। এবং অ্যানিভার্সারি ডে এটার উপরে 2 থেকে 300টা ছবি রেডি করে রাখবেন, যেগুলোতে আমরা পিএইচডি করতে পারবো। মিনিমাম 100, তার উপরে আপনি 200 300 যতগুলো আপনি পারেন, বিভিন্ন টাইপের, যেমন একটা বেলুন দিয়ে দেখালাম, একটা কাপ কেক দিয়ে দেখালাম, বা আপনারা এখানে হ্যাপি বার্থডে লিখে সার্চ দিয়ে অন্যদের দেখেন ওরা কী টাইপের ছবি হ্যাপি বার্থডেতে ব্যবহার করেছে, ওই টাইপের ছবি, স্পেস আলা ছবি, অবশ্যই স্পেস যাতে থাকে যেখানে আমি লিখতে পারবো, এই টাইপের ছবি। বা যে ছবিগুলোতে লেখা আছে সেগুলো আপনি নেবেন, ওগুলো তো আমি রিমুভ করা দেখাই দিব। তো এই টাইপের ছবি আপনারা বেশি বেশি ডাউনলোড দেওয়া শুরু করেন। এবং সেই সাথে আমাদের যে এভারগ্রিন যে ইয়েটা আছে, জেপিজির যেই ফোল্ডারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, এভারগ্রিন কিওয়ার্ডস জেপিজির ক্ষেত্রে, এটা পুরাটা আমি আশা করব যে আমরা মোটামুটি নবম 10ম বা 11তম ক্লাসে যাইতে যাইতে যাতে আপনাদের এটা প্রত্যেকটা নিশ এবং তাদের মাইক্রো নিশে মিনিমাম 10টা করে, প্রত্যেকটা নিশ এবং তাদের মাইক্রো নিশে মিনিমাম 10টা করে ইমেজ যাতে আপনাদের থাকে। তো মোটামুটি আজকের ক্লাসের এই ছিল বিষয়। আপনাদের কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় বা জানতে অসুবিধা হয়
আমাদের গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই স্ক্রিনশট সহ আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। তো কারো কোনো বিষয় থাকলে অবশ্যই গ্রুপে আমাকে নক করেন, আমি অ্যান্সার করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।